বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন। আফগানিস্তানের কাবুলে গত 19 জানুয়ারি প্রায় বিকেল 3টের সময় একটা চাইনিজ রেস্টুরেন্টের উপর মস্ত বড় একটা বম ধামাকা হয়, ম্যাসিভ এক্সপ্লোশন। তো এতে দেখা যাচ্ছে মোট 7 জন লোক মারা গেছে এবং 13 জন লোক ইনজিওর্ড হয়েছে। তো এর মধ্যে আবার বাচ্চা এবং মহিলাও আছে। এবং এই যে ব্লাস্টটা হয়েছে এটা হচ্ছে যে সেরি নোয়া এরিয়াতে হয়েছে কাবুলের, যেখানে একজন চাইনিজ ওনার এই যে রেস্টুরেন্টটা সেটা চালাতো আর কি। তো এই যে চাইনিজ নুডল রেস্টুরেন্ট, এইটা একটা খুব পপুলার রেস্টুরেন্ট ছিল এবং এখানে একজন চাইনিজ যে ন্যাশনাল এবং 6 জন আফগান ন্যাশনাল একসঙ্গে কাজ করতো এবং এর সাথে সাথে আরও 13 জন লোক এতে ভয়ানকভাবে উন্ডেড হয়েছে, তাদেরকে সমস্ত হাসপাতালে পাঠানো হয়েছে। এবং এর মধ্যে দেখা যাচ্ছে, আমি বললামই, একজন মহিলা এবং একজন বাচ্চাও আছে, তাদেরকে লোকাল হসপিটালে ভর্তি আছে। এখন এটা আইএসকেপি মানে দায়িত্ব নিয়েছে যে আমরা একটা সুইসাইড বোম্বার পাঠিয়ে এইটাকে করিয়েছি এবং এটা চাইনিজ ন্যাশনালসদের উপর, চাইনিজ ন্যাশনালস যারা এখানে ব্যবসা করছিল তাদের উপর আমাদের যে চায়না যেভাবে উইঘুরদের উপর ব্যবহার করছে তার প্রতিশোধ হিসাবে। এখন এটা নিয়ে চায়না শুধু আফগান অথরিটির কাছে জানতে চেয়েছে যে এটা কারা করেছে সেটা আমাদেরকে জানানো হোক, এবং বলেছে তাদের যে সমস্ত নাগরিক আফগানিস্তানে আছে সবাইকে ইমিডিয়েট তারা ফেরত চলে যেতে বলেছে। এবং আফগান সরকারকে বলেছে আপনারা আমাদের যে সমস্ত নাগরিক আছে তাদেরকে আপনারা প্রোটেকশন দিন, নাহলে কিন্তু আগামী দিনে মুশকিল। এখন কেউ কেউ বলছে এটা নাকি পাকিস্তান থেকে এই যে সাজিশটা চক্রান্তটা হয়েছিল, কেউ কেউ বলছে না এটা হচ্ছে কি যে এই আইএসকেপি করেছে, কেউ কেউ বলছে মানে বিভিন্নভাবে বিভিন্ন মতামতগুলো আসছে। তো আগামী দিনে এটা পরিষ্কার হতে হবে, যা বোঝা যাচ্ছে এই ব্যাপারে চীনের সঙ্গে সম্ভবত পাকিস্তানের একটা টেনশন শুরু হতে পারে, কারণ যদি আইএসকেপিকে পাকিস্তান সাপোর্ট করে তাহলে অবশ্যই সেটা হবে। এখন আফগানিস্তান এটা নিয়ে তদন্ত শুরু করেছে, আগামী দিনে তদন্তে যে ইয়েটা আসবে, তথ্য উঠে আসবে, তার উপর ভিত্তি করে চীন আবার তাদের মতো সিদ্ধান্ত নেব। তো ওইটা এখন মানে আফগানিস্তানের ওই অঞ্চলে একটা ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে। ধন্যবাদ।